আমরা যে উমরা করব এর মাঝে 4টি কাজ, 2টি জরুরি। উমরার নিয়ত করে ইহরাম বাঁধা, বাইতুল্লাহ শরীফের তওয়াফ করা, এই 2টি কাজ জরুরি। আর উমরার আর 2টি ধাপ, আর 2টি কাজ ওয়াজিব। সাফা মারওয়া সাই করা, হলক করা। প্রথমত যে ইহরাম বাঁধা, আমরা যারা বাংলাদেশে আছি আমরা ঘর থেকেও ইহরাম বাঁধতে পারি। অনেককে আমরা দেখি প্লেনও করে। যখন আমরা উড়োজাহাজে যাই, জিদ্দা অবতরণের আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা আগে অ্যানাউন্স হয় যে আমরা মিরকাত অতিক্রম করব। যারা ইহরাম বাঁধা নেই, ইহরাম বেঁধেনি, অনেককে আমি দেখেছি সেখানে ইহরাম পড়তে, ইহরামে নিয়ত করতে। কিন্তু দেশে ঘরে থেকে করে গেলে বেশি ভালো। ইহরাম বাঁধা এটা একটা সহজ কাজ। গোসল করে ইহরামের যে 2টি কাপড় পরব পুরুষদের সেলাইবিহীন, 2 রাকাত নামাজ পড়ে তালবিয়া পড়ব আর নিয়ত করব, সে মুহরিম হয়ে গেল যে আমি আল্লাহর ঘর জিয়ারতের জন্য ইহরাম বাঁধলাম। যারা বাংলা ভাষাভাষী ব্যাস, আর তালবিয়া পড়ব, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই তালবিয়া পড়ার সময় যে নিয়তটা করব সে মুহরিম হয়ে গেল। এরপর ইহরামরত অবস্থায় যে সমস্ত কাজ নিষেধ আর কোনোটাই করা যাবে না। মা বোনদের ইহরামের আলাদা কাপড় নেই, ইসলামী যে লেবাস সেগুলাই থাকবে। উনিও নিয়ত করবেন, তালবিয়া পড়বেন, উনিও মুহরিম হয়ে গেলেন। এখান থেকে এয়ারপোর্টে গেলাম, প্লেনে উঠলাম, আমরা যতক্ষণ পর্যন্ত বাইতুল্লাহর তওয়াফ শুরু না করেছি বেশি বেশি এই তালবিয়া পড়তে থাকবো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, পুরোটা। মুহরিমদের জন্য এই জিকিরটা, এই তালবিয়া পড়াটাই সবচেয়ে বেশি ফজিলত। অন্য সময় অন্য অনেক আমল আছে ফজিলতপূর্ণ, কিন্তু মুহরিমদের জন্য এটা বেশি ফজিলত। বেশ ভালো। জিদ্দা গেলাম, মক্কা মুকাররমায় প্রবেশ করলাম। হোটেলে আসবাব রেখে, অনেকেই একদম নিচে রেখেই বাইতুল্লাহ দিকে চলে যায়, অনেকে রুমে যেয়ে একটু ফ্রেশ হয়ে বাইতুল্লাহ দিকে যায়। যখন আমি বাইতুল্লাহর হেরেমে প্রবেশ করব, বাইতুল্লাহ যখন নজরে আসবে তার আগেই তো মনের অনুভূতি আরেক রকম হয়ে যায়। অভিজ্ঞতায় বলে যে বাইতুল্লাহ দেখার সময় যে নিয়ত করে, দ্বীনি নিয়ত, আল্লাহ তাআলা সেটা পূরণ করে দেন। তো বাইতুল্লাহ গেলাম, বাইতুল্লাহ প্রবেশ করলাম। হযরত আসওয়াদ বরাবর দিয়ে ওই চুমু দেওয়ার জন্য কাছে যাওয়া, ভিড়াভিড়ি, ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি, এটা অনুচিত, মুস্তাহাব কাজ। আরেকজনকে কষ্ট দিলাম তাহলে তো হারাম হয়ে গেল। এজন্য ফাঁকা থাকলে কাছে, ফাঁকা না থাকলে দূরে, ওই বরাবর হাত উঠে চুমু খেয়ে এর আগ পর্যন্ত আমরা তালবিয়া পড়ব। যখন তওয়াফ শুরু হলো তালবিয়া বন্ধ। যে কোনো দোয়া, কোরআনে বর্ণিত, হাদিসে বর্ণিত জিকির আমরা করতে থাকবো। একথা আমরা স্মরণে রাখবো, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে বিধায় আমি আল্লাহর ঘর পর্যন্ত আসতে পেরেছি। আল্লাহর তৌফিক না থাকলে আসতে পারতাম না। তো এইভাবে আমরা 7টা চক্কর দিয়ে এখানে আমার তওয়াফ শেষ। তারপর মাকাম ইব্রাহিমে 2 রাকাত পড়লাম, কাবা ধরে যদি সুযোগ থাকে চুমু খেলাম, বুক লাগালাম, গাল লাগালাম, যদি সম্ভব হয়। আর যদি সম্ভব না হয় ধাক্কাধাক্কি করে এগুলো করার দরকার নেই। এরপর আমরা চলে যাব সাই করতে। আমি বলেছি সাই এবং হলক বা কসর এ দুটো ওয়াজিব। সাফা মারওয়া সাই শুরু করব, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা। 7টা চক্কর দেব। পুরুষরা একটা নির্দিষ্ট জায়গা আছে, সেই জায়গাটায় ইজতেবা, একটু দৌড়ানোর ভাব করে একটু স্পিডে হাঁটবো। মা বোনরা স্বাভাবিকভাবে চলতে থাকবে। এরপর 7 বার হলে সাই শেষ, আপনার ওয়াজিব এটাও শেষ হয়ে গেল। এরপর পুরুষরা হলক আর মা বোনরা কসর, তাহলে আপনার ইহরাম শেষ, উমরা শেষ। এখন আপনি হালাল। ওই কাজগুলো যেগুলো ইহরামরত অবস্থায় করতে পারতেন না সেগুলো এখন সব করতে পারবেন। তো এই উমরার 4টা কাজ, 2টো জরুরি, 2টো ওয়াজিব।
দুটোকে আপনি ফরজ বলতে পারেন, আর দুটো ওয়াজিব। এই 4টা করার মাধ্যমে আমার উমরা শেষ হল। তো আল্লাহ তাআলা আমাদের আল্লাহর ঘর জিয়ারতের যাওয়ার তৌফিক দিক। আল্লাহ আমাদের সকলের মনের আশা পূরণ করুক। সবাইকে ধন্যবাদ।